কারবালার রক্তাক্ত প্রান্তরে কি ঘটেছিল? একটা রক্তাক্ত দুপুর, তপ্ত মরুভূমিতে এক শিশু পিপাসায় কাঁদছে, আর তার বাবার মুখে একটাই কথা, হে আমার আল্লাহ, যদি আমার কুরবানি তোমার দিনের জন্য হয়, আমি রাজি আছি। এটা ছিল কাঁদতে কাঁদতে হাসার এক ইতিহাস। এটাই কারবালা। কারবালা শুধুমাত্র একটা ইতিহাস নয়, এটা সচ্চরিত্র, ত্যাগ আর ঈমানের প্রতীক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বীনের পথের প্রিয় মুমিন ও মুত্তাকি ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরতে হুসেইন রাদিয়াল্লাহু এর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ইসলামিক ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানব। ৬০ হিজরির ১০ই মুহররম ইরাকের কারবালার প্রান্তরে রাসূলের দৌহিত্র হুসেইন রাদিয়াল্লাহু তার পরিবার সহ ইয়াজিদের জুলমের বিরুদ্ধে দাঁড়িয়ে দিলেন চরম কুরবানি। তার মুখে ছিল রাসূলের শিক্ষা, আর বুকের মাঝে ছিল দ্বীনের প্রতি অগাধ ভালোবাসা। হুসেইন রাদিয়াল্লাহু কখনোই রাজনীতির জন্য যুদ্ধ করেননি। তিনি বের হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, কারণ ইয়াজিদ ইসলামকে বিকৃত করছিল। কারবালায় তাকে পানি দিতে দেওয়া হয়নি। তার শিশু সন্তান আলী আসগর তৃষ্ণায় কাঁদছিল। হুসেইন তাকে নিয়ে এলো শত্রুদের সামনে, হয়তো যদি কেউ নিষ্পাপ শিশু মনে করে দয়া করে। কিন্তু অত্যাচারী নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর তীর সেই শিশু আলী আসগরকে বিদ্ধ করে দেয়। এক এক করে সবাই শহীদ হয়ে গেলে শেষে এক আল্লাহর উপরে ভরসা করে একা দাঁড়িয়ে যান অত্যাচার ইয়াজিদ বাহিনীর সম্মুখে। কিন্তু শত্রুরা তাকে হত্যা করে তার মাথা মুবারক কেটে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলেছিলেন, হুসেইন আমার থেকে আর আমি হুসেইনের থেকে। তিরমিজি ৩৭৭৫। তিনি বলেছিলেন, যে আমার এবং আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখবে সে জান্নাতি। মুসলিম। হুসেইন রাদিয়াল্লাহু প্রমাণ করে গিয়েছেন, ইসলাম শুধু মুখের বুলি নয়, বরং ত্যাগের ধর্ম। কারবালায় ইসলাম আবার রক্ত দিয়ে লিখেছিল, সত্য কখনো মাথা নত করে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা হুসেনের পথে আছি। আমরা কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, নাকি সুবিধাবাদের পথে চলি? আজ থেকে আমরা হুসেইনের মতো সত্যের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। সালাত ঠিক করব, চরিত্র গড়ব এবং দ্বীন বাঁচাব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরাও হুসেইনের এই কুরবানির সঠিক ইতিহাস জানতে পারে। মনে রাখবেন, আমরা যদি কারবালা ভুলে যাই, তাহলে দ্বীনের মর্যাদা হারাব। এই দুনিয়ার ক্ষণিক লড়াই একদিন আখিরাতে সাক্ষী হয়ে দাঁড়াবে। আরও এমন নসিহা ও আখিরাতের ভাবনা পেতে অনুসরণ করুন আখিরা ইনসাইটস।